বাজানরে আমার দিকে তাকান, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআনে আছে না নাই? এই যে ফিরাউন বদমাশ, জীবনে মানুষগুলাকে এইভাবে হাসতো খেলতো, তারে যারা না মানতো, তারে যারা সেজদা না দিত, তারই বাবার টুকরা টুকরা করে নীল নদীতে ভাসিয়ে দিত। বাজান রে, মনে রাখবেন এই ফেরাউন ছিল এই বেজন্মা ইহুদিদের বংশে। বাজান রে, আমি আপনাদের দুটা পাও ধরে বলি, ফেরাউনের বাড়ি কিন্তু বাবার শামেই ছিল। এই ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না, ফিলিস্তিনের নাম হলো শাম, সিরিয়া। কতক্ষণ না কেন? এই যে লিবিয়া, ইরান, ইরাক, মিশর, এই 8টা দেশ মিলিয়ে ছিল একটা দেশ, তার নাম ছিল শাম আর সিরিয়া। যেই দেশে আমার তিন নবী ব্যবসা করতে গেছে, এই দেশেই কিন্তু জন্ম নিছে এই জালিম ফিরাউন। এ যুবক ভাইরা রে, বর্তমান নেতা বুনিয়ামিন নেতানিয়াহু যে এখন ইসরায়েলের প্রেসিডেন্ট, এটার চেহারার দিকে তাকাইলে ফেরাউনের কথা মনে পড়ে। বাজানরে, সকালবেলা যখন সমস্ত ডিজিএফআই গোয়েন্দা বিভাগ, ডিজি, সব গোয়েন্দা বিভাগ মুসা নবীর মায়ের ঘরের পাশে, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৃত্যু দেই আমি, জীবন দেই আমি, ফেরাউন মারবে কেমনে? কথাটা কে বলতেছে? ও বাজার, মুসা পয়গম্বর দুনিয়ায় আসিয়া গেছে, হঠাৎ করে দেখা যায় মুসা নবী আরো 4 ঘন্টাকে দুনিয়ায় আসছে। ফেরাউনের বাহিনী খবর পেয়ে গেছে মুসাই ঘরে জন্ম নিয়েছে, কেউ জানে না। মুসা নবীর বোনটা আস্তে করে জানালার কাপড় সরিয়ে দেখে ফেরাউনের বাহিনী পুরা ঘরটা ঘেরাও করে ফেলেছে। মাকে বলতেছে, মা দরজায় নক করছে, এখনই দরজা খুলে দিতে হবে। মুসা নবীর মা বলে, মানে 4 ঘন্টা আগে জন্ম নিয়েছে মুসা, ওরা তো এখন আমার ছেলেটাকে একটা আছাড় দিয়ে মেরে ফেলবে। মা এখন কি করবি? বেঈমানদের হাতে না দিয়ে আমারটা আমি নিজেই মারিয়া ফেলি, কারণ আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছি। মুসা নবীর বোন মারিয়াম বলে, মানে মা তুমি মেরো না গো মা, দেখি কোন রকম ভাবে আল্লাহর কাছ থেকে বাঁচানো যায় কিনা। মাত্র 1 মিনিট 36 সেকেন্ডের ভিতরে আমার দিকে তাকান, আল্লাহ বুদ্ধি ঢুকায় দিলেন। বাজান, মুসা নবীর বোন মারিয়াম মুসার এইভাবে প্যাকেট করিয়া, একটা রুমালের মধ্যে প্যাকেট করিয়া, জ্বলন্ত চুলা, আগুন জ্বলতেছে, কয়লার আগুন। ও বাজান, পাতিলার পানি এখনো চুলার মধ্যে তপ তপ করে জ্বলতেছে। ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে দিছে, পানির পাতিলাটা আবার বসায় দিছে। ও বাজান, মুসা নবীরে পাইয়া আগুন দপ করে জ্বলে উঠছে। দরজাটা খুলে দিছে, ফেরাউনের বাহিনী পুরা ঘরটা বাজান তন্ন তন্ন করে, কোথাও মুসারে পায় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বান্দা, আমি তো ঘুমাই না, আমি দেখি কখন কে দরখাস্ত সাবমিট করে আমার কাছে। আমি 24 ঘন্টা না ঘুমাইয়া তো ডিউটি পালন করি। আমি ঘুমাইয়া থাকলে তোরা কখন কোন দরজায় আগুন লাগবে তোরা জানোস না। আমি মাওলা 24 ঘন্টা তোদের দিকে তাকায় থাকি। বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। যদি তোমার চোখের পানি মাওলাই কারিম কবুল করে গো বাবা, চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি জানি না পাশের কবরস্থানে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা।
কার জানো দাদা দাদি এখানে ঘুমায় আছে। ও মা, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি গো মা। এই যে তোমাকে উপজেলার চেয়ারম্যান বাবা অল্প বয়সে আল্লাহ তার এত মর্যাদা দান করেছেন, আজকে তার বাবা না। কয়েকদিন আগে দিনের বেলা মাহফিলে আসছিলাম, তার বাবার জন্য যেই পরিমাণ আমার পাশে বসে কাঁদছে, তার জরুরি একটা মিটিং ছিল তারপরও যায় নাই বাবা। ও বাজান, যেই সন্তান বাবা মায়ের জন্য কাঁদে, ওই সন্তানের মতো দামি আর কেউ থাকতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়েন, কাজে লাগবে, সবাই পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना ना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কলবে জোরে ধাক্কা হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। এই টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও, ক্লিয়ার করাবা। Allah 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 La
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নামে আসতে বললেন না, পুলিশে ধরবো না। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? গেটের সামনে যারা দাঁড়ায় আছেন, ভিতরে ঢোকেন নয় ভাগেন। এই মগা, এই দুলাভাইয়ের বলা, এই ভলান্টিয়ার বাইরে ওইগুলা দাঁড়াবে না, ধাক্কায় খেদাবেন। তামসা দেখার জায়গা না এটা। একসাথে সর্বময় ক্ষমতার মালিক কে? ওদের পিছনে যারা ফাঁকে বইছেন কে? আপনারা আওয়ামী লীগের একই বিএনপি? এই মেয়েদিকে আহেন, জায়গা ফাঁকা রেখে পিছনে বইছেন কে? এদিকে আসেন এখানে। চাই চাই ওই যে দুইজন এক জায়গায় বসে হাসতাছে হয়ে যায়। আল্লাহ যারা জায়গা ফাঁকা রেখে বসবো এবার জানা যায় কেউ শরীক করার তৌফিক দিবা না। এরপরে দূরে বয়ে রয়েছে, মোড়া দূরে বয়ে, একটা হলো সেমরি চাদর, সেমরি কালারের শার্ট, আর একটা হলো হলুদ কালারের এক বুড়া দেওয়া বয়ে রয়েছে। আবার চোরের মতো পিছনে চায়। আল্লাহ হেফাজত করেন। সরকার আমি আর সরকার আমি দোকানের সামনে রাস্তাঘাটে যে কলিজার টোকা ভাইরা আমার আছে, একজনও রাস্তায় থাকবে না। আল্লাহ যারা প্যান্ডেলে আসবে তাদের সবাইকে আপনি মাফ করে দিবেন। তাদের সন্তানগুলাকে আমার চাইতে বড় আলেম বানিয়ে দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। সরকার আমিন। জলদি বসে পড়েন, একসাথে বলেন এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বল, হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। বলে না আর সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো ইনশাআল্লাহ। ইনশা বাজার এই জমিনে কি থাকতে পারবেন? সিস্টেম আছে। আজ থেকে আপনার মা চলে গেছে 10 বছর আগে, 20 বছর আগে, 2 বছর আগে। বাবা চলে গেছে কবে? হাড্ডিটা পর্যন্ত মাটির নিচে খুঁজে দেখেন, পাবেন না। তারাও একদিন আপনাদের মতো এরকম ওয়াজের মাঠে যাইতো। তারাও একদিন আপনাদের মতো ওয়াজে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতো। আজকে কবরের মাটির সাথে মিশে গেছে। কি হবে দুনিয়ার বাহাদুরি দেখাই বলেন? বুঝতাম আমি 5000 বছর বাঁচবো। আল্লাহ আমার ডকুমেন্টস দিয়ে দিছে, যদি 5000 বছর বাঁচবি, 1000 বছর নামাজ পড়বি, 1000 বছর ক্ষেত খামারি করবি, বাড়ি গাড়ি করবি, 1000 বছর আকাম কুকাম যা আছে সব করবি, 1000 বছর নেক নুক কামাইয়া গাঁটটি বসে বাইন্দা কবরে আমি। আমি তো নিজেও জানি না আমি কয় বছর বাঁচবো। ঠিক না? কোন আরো জোরে, আরো জোরে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন ফাজাইল আমল কিতাব একটা কিতাব আছে। উসমান গনি মসজিদের কাজ দিয়ে গেলে, কবরস্থানের কাজ দিয়ে গেলে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজায় ফেলতেন। হালাকি উসমান বিন যুন্নুরাইন আমার নবীর 2টা মেয়ের বিয়ে করছে। নবীর মেয়ে যারা বিয়ে করছে, যাদেরকে ইমানের হালাতে যাদেরকে বিয়ে করছে, যেই জামাইগুলা, এরা কি কোনোদিন জাহান্নামে যেতে পারে? যে উসমান বিন যুন্নুরাইন কবরস্থান দেখলে ভয়তে কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলতেন, আর কবরে ডেকে ডেকে কইতেন, কবর রে আমি তোর মাঝে কেমনে থাকবো? আমি দেখতেছি কত হাজার হাজার মানুষ এই কবরে ঘুমাইছে, আজ পর্যন্ত কেউ কোনোদিন আফসোস করল না, কেউ কোনোদিন বলল না আমি কবরে কেমন আছি। কেউ আজও পর্যন্ত দাঁড়ায় অভিযোগ করতে পারলো না আল্লাহ আমার উপরে জুলুম করছে, আল্লাহ সরকার ভালো না। কারণ মনের কথা কেউ কোনোদিন কবর থেকে জাগিয়া বলতে পারলো না।
ওই অন্ধকার কবরে কেমনে থাকবো জানি। আমি যদি গরু হইতাম, মানুষের হাল কাজের হাল চাষ করার মধ্যে কাজে লাগতাম। আমি যদি ড্যাম্বা বুড়া ভেড়া হইতাম, আমার জবাই দিয়ে মানুষ খেয়ে ফেলতো, কোনো হিসাব লাগতো না। আমি যদি বনের ঘাস হইতাম, গরুতে আমারে খায়া ফেলতো, কোনোদিন হিসাব দেওয়া লাগতো না। হালাকি আমি মানুষ হইছি, এই কবরে কেমনে একা একা থাকবো, কেমনে থাকবো ওই কবরে, কেমনে থাকবো ওই কবরে, মৌলা বলে দাও না ওই কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহু আকবার জোরে বললেন না? বাজান, আমি ইলিয়াসুর রহমান জেহাদি। আমার ওয়াজ আপনার ইউটিউবে অনেক শুনছেন। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মায়ের একটা চুলও পড়ে নাই, পাকে নাই, একটা দাঁতে স্পটও পড়ে নাই, কারণ আমি তো 12 বছরের ছিলাম। আমি দেখছি আমার মার চেহারাটা এখনো আমার চোখের সামনে পূর্ণিমার চাঁদের মতো, দ্বীপ্রহরের মতো আমার সামনে ভাসে। আমি আমার মাকে কোনোদিন দেখি নাই এইভাবে, কপালটা কোনোদিন আমি পোলাই দেখছি আমার মা ঘন্টার উপর একটা এক্সট্রা টুপি পরতেন, কালো একটা টুপি, হলুদ একটা টুপি আমার মা পরতেন। আমি আমার মায়ের এই টুপিটা অনেকদিন টিরাঙে যত্ন করে রাখছিলাম। আজকাল আমার মা বোনেরা পর্দা থাকতেই চায় না। কথা বলেন না কেন? মারা পর্দায় থাকতেই চায় না। পর্দাটারে মনে করে একটা ফ্যাশন। বোরকা পরে তা দেখলে শয়তানও ভয় পায়। কথা বলেন না কেন? শোকেসে সামনে মাল সাজায় রাখে মহিলারা, বোরকা দিয়ে বডি সাজায় রাখে। এটা বোরকা না, এটা হলো বারকা, এটা শয়তানি। কথা বলেন না কেন? আরো সরে বরঞ্চ বোরকা পরে পোলাপনের আকর্ষণ আরো বাড়ায়। এটা ফ্যাশনের বোরকা, এটা বোরকা কয় না। বোরকা হাদিসে কাকে বলে? আল বোরকা তু ধাপ না। বোরকা অর্থাৎ এমন ভাবে বডিকে ঢেকে নিতে হবে, মহিলাদের কোনো কিছু ঠিক পাওয়া যাবে না যে এটা আমার একটা বৃদ্ধ মা না যুবতী মা না বৃদ্ধা মা। এর নাম হলো বোরকা। বোরকা দেখে মনে করবে এটা বুড়া মহিলা, হালাকি মেয়েটা 16 বছরের মাইয়া। এর নাম হলো বোরকা। আর এখন 40 বছরে বুড়ি বোরকা পরে, পিছনেতে মনে হয় এটা একটা কষি জিনিস। কষা কর না কেন? যেটা পাও ধরে বলে দেওয়া যায়। এই জন্য বিশ্বনবী বলছে এরকম কাপড়, এরকম পর্দা করা যাবে না যেটা ইহুদি নাসারাদের পাইরবি করা হয়। আমি কথাগুলো কেন বলছি? উসমান গনি রাদিয়াল্লাহু বলেন, যদি কোনো মহিলা জানতো যে কবরের ভিতরে মহিলাদের প্রথম কি করা হবে, জীবনে কোনোদিন পর্দা ছাড়া রাস্তা বের হতো না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকের মাহফিল থেকে পুরুষরা যেমনি আসছি, পুরুষের থেকে মহিলা আসছে বেশি। কথা কন না কেন? আজকাল ওয়াজের ভিতরে পুরুষের ওয়াজ বেশি হয়, মহিলাকে ওয়াজ হয় না। ওরা একটু পরে জায়গা আমার কথা কয় না, কি বয়ে দিলাম কি? কিন্তু আমি আমার মা ওদেরকে বলবো, ওয়াজের শুরুতেই মা, আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার মায়ের অনেক বড় স্বপ্ন ছিল, এবারে নেই দে টানতাম তো তাড্ডা। আল্লাহ এনামার তুই ঘুমাইছিলি? ঠিক আছে, তাড়াতাড়ি লাগা, সময় নষ্ট করে বাস হয়েছে শ্রদ্ধা। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমিন।
তোকে বক্স একটা আমার দিকে মার, আমার দিকে লাগা, আমার দিকে ঘোরা, এদিকে দেখান। সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর একবার প্রশংসা করে তো দিকে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? কারে বেজার করবেন? শয়তান রে না আল্লাহ রে? হ্যাঁ, বুঝতে শুনে কয়েন। একজনে কয় আল্লাহ রে বেজার করে। বেজার করবেন কারে? না আল্লাহ রে? যদি আমি জিজ্ঞেস করি আল্লাহ বেজার হবে যখন সকালবেলা আপনি রেজাল্ট লাগায় দাড়িটা চাচ্ছেন, কথা বলেন না কেন? মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে যেন আমি নবীর কলিজায় বেলেট লাগায়। শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন আপনি আল্লাহরে বেজার করলেন, নবীরে বেজার করলেন, আবার দেখা যাইতেছে আপনি ঠিকই মুসলমান দাবি করেন। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। সিংহরাগী মদিনাতুল উলুম নুরানী হাফিজা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ডিসেম্বর মাসের 1 তারিখ বিজয়ের প্রথম দিনে বিজয় ধ্বনি আজকে আমাদের উদযাপিত হবে, কারণ 2 জন মুক্তিযোদ্ধা আমার বাম পাশে বসা। মারহাবা বলে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরহাদ আলী খান, ডেপুটি কমান্ডার, সাবেক দেলদুয়ার উপজেলা কমান্ডার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের 6 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আহসানুল ইসলাম টিটু এমপি সাহেব। উনি আসলে এখন তো আমলিকের নমিনেশন নিয়ে দৌড়ঝাঁপ চলছে, আর মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে মন্ত্রীদেরকে এইবার শাল্টিং দিয়া ক্লাস করাইয়া এরপর এলাকায় পাঠাইব ইলেকশনের আগে চাইতেছে। কারণ ওই পরিবারে যখন বিয়ে করছে ওই এলাকার ছেলে যখন, আমি তো জানি সব কিছু। অতএব উনি বর্তমানে অনেক দৌড়ঝাঁপের মধ্যে আছে, আসতে পারেন নাই। আল্লাহ এমপি সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান উদ্বোধক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উনিও আসতে পারেন নাই। উনি খুব ভালো মানুষ, ওনার সাথে আমার একদিন সাক্ষাৎ হয়েছে, মনে হয় দুপুরের মাহফিলে না, কয়েকদিন আগে। খুব ভালো মানুষ, আমার খুব পছন্দ হয়েছে। সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আলোচিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জুর হাসান মঞ্জু, সোহেল রহমান সোহেল, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম। এত বীর মুক্তিযোদ্ধা আপনাদের গ্রামে? সুবহানাল্লাহ, 29 জন। আরে ঠেলা, ওই সময় বাইতে মা থাকতে দেন নাই, সব গেছেন কেনা। আসলে তো দেশপ্রেম দেখতেছি দেলদুয়ার, আমি বলবো সারা বাংলাদেশে বলবো। আরে মেয়ে আমাকে গোপালগঞ্জ তালাশ করলে কয়টা পাই? কই পাই তো না। আমি শুনি বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, যারে আমি চাই সে আসছে এখন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। যুবকদের আইডল এসে গেছে, বসে পড়েন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। বলতেছিলাম আপনার কথা আমার একটু আগে, আমার অত্যন্ত প্রিয় মানুষ, বাবা হারা, মা অসুস্থ, বেচারা অনেক ভালো মানুষ, আলেমদেরকে অনেক ভালোবাসে। আল্লাহ তাকে আপনি কবুল করেন। মোবাইল বন্ধ করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, মুফাসসির মাওলানা তোফাজ্জল হক মধুপুরী, আপনাদের এই দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম। এবং ওয়াজ করেছেন আব্দুল হাদি, শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম খান, সাইফুল ইসলাম, খেদমতে আছিলেন এরা। এবং এখানে আপনাদের অন্তত 90 জনের নাম আছে নিচে। এত নাম নিতে গেলে আমার সমস্যা। আমি সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই, যেরকম মারহাবা। আল্লাহ যাদের নাম পোস্টারে আসছে, যাদের নাম আসে নাই, আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন, সকলকে আপনি মাফ করে দেন। এখানে যে বীর মুক্তিযোদ্ধাদের নাম আসছে, সুবহানাল্লাহ, বহুত বীর মুক্তিযোদ্ধা এই পোস্টারে। এরা আমার দেশের গর্বিত সন্তান, যাদের অক্লান্ত পরিশ্রমে 9 মাস যুদ্ধ করে কেউ স্ত্রীকে হারিয়েছেন, কেউ হয়তো সন্তানকে এতিম বানিয়ে চলে গেছেন, কেউ হয়তো সন্তানকে হারিয়েছেন। আজকে যার অক্লান্ত পরিশ্রমে আমি ইলিয়াস রহমান জিহাদি বাংলা ভাষায় কথা বলতে পারছি। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা সহ অনেক ইঞ্জিনিয়ারের নাম এখানে আসছে, সবাইকে আপনি কবুল করেন, যেরকম আমিন। এবার আপনারা বলেন, আমি আপনাদের জন্য প্রথম দোয়া করছি, আল্লাহ এদের সবাইকে মাফ করে দেন, এদের বাবা মাকে মাফ করে দেন,
এবারে ক্লিয়ার কর, জ্ঞান জ্ঞান আওয়াজ করে ক্লিয়ার কর। এই মুসলমান ভাইরা, যতদিন এই দেহে আছে প্রাণ ততদিন গেয়ে যাব আল্লাহরই গান। ঠিক না ঠিক? জোরে বলেন। আজকে আপনি তাকায় দেখেন সারা পৃথিবীর দিকে যারা ভাসমান, যাদের কোনো জন্মের ঠিক নাই, যাদের অস্তিত্ব নাই, যাদের শিকড় নাই, যাদের ধর্মে, যাদের ভাসমান কসুরির ট্যামের মতো আজকে ফিলিস্তিনি বসে আমার মুসলমান মাদের বুকের উপরে গুলি চালাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের বুকে গুলি চালাচ্ছে। সবকটা বেঈমানের বাচ্চা, সবকটা বেঈমানের বাচ্চা রোহিঙ্গাদের মতো। কথা বলেন না কেন? প্রত্যেকটা বেঈমান রোহিঙ্গাদের মতো। পৃথিবীতে যদি কোনো পিতৃ পরিচয়হীন কোন জাতি থেকে থাকে সেটা হলো ইহুদির বাচ্চারা। কেন? ওই দেশে কোনো বিয়া নাই তো। আজকে পিতৃ পরিচয়হীন জারজ গুলা আমার বাইতুল মুকাদ্দাসের পাশে একটা হোটেল বানাইছে, রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল, যেখানে নবীদের কবর রয়েছে, ওলিদের কবর রয়েছে, যেখানে হাজার হাজার নবীর কবর। বাইতুল আকসা, মসজিদ আকসার পাশে একটা হোটেল বানায়, সেখানে 24 ঘন্টা নর্তকী নাচায় আর মদ খায়। এইটার প্রতিবাদ করতে গিয়ে সিবিদা আজকে হামাস হয়ে গেছে জঙ্গি। কথা বলেন না কেন? হামাস হয়ে গেছে জঙ্গি। আমেরিকা শুধু মানবতা মানবতা দেখায়, ব্রিটেন মানবতা মানবতা দেখায়। যদি এই পরিমাণ মানুষ, যদি আমরা মুসলমানের 100 ভাগের 1 ভাগও ইহুদিকে মারতাম, দেখতেন মানবতা লঙ্ঘন হতো। আর এখন আমার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। পৃথিবীর কোন বেঈমানের বাচ্চা একবারও কথা কয় না। কথা কন না কেন? তোমরা কথা না বলতে পারো, কিন্তু আমরা আমার মুসলমান ভাইদের পাশে দাঁড়িয়েছে, আমার প্রধানমন্ত্রীও দাঁড়িয়েছে। কথা বলেন না কেন? ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে। কে কোন দল করেন দেখার বিষয় না। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ছেলের জন্য না, যেটা সত্য সেটা বলতে হবে। এই মুসলমানের বলা, যেখানে ইন্ডিয়ার মতো দেশ ওই বেসারমাদের পক্ষে, আস্তে কথা কইলে লুল হইয়া বরবা। যেখানে আমেরিকার মতো সাদা চামড়ার লাল কুত্তাগুলি, যারা একটা সুইচ চাপ দিলে আমার বাংলাদেশ 5 মিনিট লাগবে খতম হইতে। কথা বলে না কেন? ওই বাটপার গুলা আজকে বাটপার পক্ষে। তার মধ্যে চায়না ওদের পক্ষে, অস্ট্রেলিয়া ওদের পক্ষে, শুধু আমার দেশের প্রধানমন্ত্রী ছোট্ট একটা দেশ মুসলমানের পক্ষে। এটা কল্পনারও বাইরে। কথা কন না কেন? জোরে কন। এটা কি আমাদের জন্য পরম পাওয়ার চাওয়া না? যদি প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে থাকতো, আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার জেল দেখ আর ফাঁসি দেখ আর গরম দিন দেখ, আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওয়াজ করতাম, হোক সে আমার আত্মীয়। কিন্তু উনি যখন আমার মুসলমান ভাইয়ের জন্য দরদ নিয়ে কথা বলেছে, তখন মনের থেকে দোয়া হয়েছে। জানি আমরা ফিলিস্তিনের পক্ষে কিছু করতে পারবো না, কিন্তু এই যে সহানুভূতি, কথার যে সহানুভূতি, যে আমি মুসলমানের পক্ষে আসছি, ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। আমি একজন মুসলমানের মেয়ে, প্রধানমন্ত্রী হই আর যাই হই, মুসলমানের মেয়ে হওয়ার কারণে আমি ফিলিস্তিনের পক্ষে আজীবন ফিলিস্তিনের পক্ষে থাকবো। এই সমর্থনটা আপনি কি মনে করলেন? এটা আপনার আমি বুঝবো না, এটা আপনার আমি বুঝবো না। এই কথার ওজনটা বুঝে আমেরিকা, বুঝেই ভারত। অতএব আপনারা আমার সাথে একটা আওয়াজ দিয়ে কথা বলবেন। কে কোন দল করেন আমার দেখার বিষয় না, আমি কোনো দলও করি না, দলের সাপোর্টও করি না। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, জীবন যাক আর থাক, যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন আমার ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবার জন্য একবার ভিসা দেয়, আমার মনের কথাটা বলে গেলাম, আমি প্রথম যাব। আপনি রাজি আছেন না? নাই? কাকে রাজি আছেন? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এই দিল দেওয়ার থানার মধ্যে কি তাকবীরদের মধ্যে কেউ নাই? ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীর দেবেন, দেন তো, কে দিবেন দেখি? এই হলো তাকবীর। এই ভেবে দে, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ,
ইসরাইল ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক। এটা বলেন বলেন, ধ্বংস হোক নিপাত যাক, জিন্দাবাদ জিন্দাবাদ। এক বুড়া চাচা মুখই খোলে নেই, আওয়াজ হবে ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, নারায়ে তাকবীর। এবার আমার দিকে তাকান, এই যে স্লোগানটা দিলেন, আপনাকে আওয়ামী লীগের সভাপতি আছে, আপনাকে দেওয়ার থানা, আপনাদের উপজেলার চেয়ারম্যান আছে, যারা এই আওয়াজটা দিচ্ছেন কিয়ামতের মাঠ পর্যন্ত সাক্ষী রইল। কারণ আমার নবী বলেছেন ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম, ফিলিস্তিনের কোন মুসলমান যদি ইহুদিদের আক্রান্ত হয়ে আঘাতে আক্রান্ত হয়ে যদি কাঁদে, তার দরদে সারা বিশ্বের মুসলমানের দরদ হতে হবে। আমি বলি না, আমার নবী বলেছে 1445 বছর আগে। আজকে তাদের কষ্ট দেখে তোমাদের দরদ লাগে না, বোঝা গেল তুমি সত্যিকারের মুসলমান না, তুমি ডুপ্লিকেট মুসলমান। কথা বলেন না কেন? আরো জোরে বলে। আমার নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতের দরদি নবী কান্দে। ওই তিনটার ওই লালটা দিকে হোনা এদিকে, এদিকে ওরে এদিকে না, ট্যাবলেট এনে নেবো। এই তুই ওই চেয়ারে যা, মাঝখানে চেয়ার খালি থাকবে, ওই নিচে যা, তুই এদিকে কালাটা এনে, কালা গেঞ্জি, হ্যাঁ ওই এনে এনে, ওই দুটো এক দেখা না, বড় বলে ওই ওনার সামনে সেটিং করলাম। আলহামদুলিল্লাহ বলেন, ডিজিটাল বলাপন্ত্র খুব ডিজিটাল। এই বয়সে যে মুক্তিযোদ্ধারা জিজ্ঞেস করেন, এরা মুক্তিযোদ্ধাকে টাটাস করে বেঈমান গুলো পাকিস্তানি হানাদার বাহিনীর মারছে ঠিকই, কিন্তু মুরব্বীদের দেখলে ভদ্রচিত ভাষায় পড়ছে। কথা কর না কেন? এখনো পর্যন্ত তারা মুরব্বী দেখলে কি সুন্দর ভদ্রভাবে ব্যবহার করে। ওরা এই যে ডিজিটাল যুগের বলাবার মুরব্বীকে সামনে বামার দিয়ে সিগারেট খায়। মুরব্বীরা রাস্তায় দাঁড়ায় থাকলে মোটরসাইকেল চালাকে বাবা লাগছে ওটা হাতিয়ে কিনছে, বাপের টাকা কিনছে মকাটা, মোটরসাইকেল কিনছে বাপের টাকা দিয়া। ও মুরব্বীকে সামনে কি তেজ বাবা রে, মগা হারামি কোথাকার। হালাকি ওই মুরব্বী তোর মোটরসাইকেলের চাকার আওয়াজ শুনে ভু ভু আওয়াজ শুনে মনে মনে একটা বরদোয়া দিয়ে দিছে, আল্লাহ দেখ বান্দর করে কি। আল্লাহ ওরে হ্যাঁ বেহা গাড়ি চালাইতেছে, ওরে ফেলাই দাও না। 5 মিনিটও যায় না, ট্রাকের নিচে। কথা কন না কেন? এই যুব সমাজ, আমার ওয়াজে যখন আসছোস আজকে, তখন দুইটা পাও ধরে বলে যাই, কোনো মুরব্বীদের কষ্ট দিবি না। তুই একদিন মুরব্বী হবি, কথা বলে না কেন? সেদিন আর তুই সম্মান পাবি না। আজকে আমার বাবাজিরা এখানে বহুত আছে, সন্তানদের অত্যাচারে বাবায় তাবলিগে যায়, সন্তানদের অত্যাচারে মা মায়ের বাড়ি যেয়ে বেড়ায়, পোলার বর ভাত কপালে জোড়ে না। হালাকে এই সন্তানটাকে মানুষ করতে যে মায়ের রক্ত পানি, এই সন্তানটারে কলেজে পড়াইতে যে মা চাকরানির রূপ ধারণ করছে। আমি আপনাদের সামনে একটা ইতিহাস বলি। আমার বাসায় যে মাটা কাজ করে, আমার মায়ের বয়সী, আমি আমার বিবিরে বললাম উনি শুধু পেটের জন্য কাজ করে, দেখো বোরকা পরে আমার বাসায় আসে, বোরকা পরে কাজ করে, খবরদার তারে দিয়ে কোনো অর্ডার করবা না। সে যতটুকু পারে ততটুকু কাজ করবে, তাকে কখনো অর্ডার করবা না। ওই মায়ের মধ্যে যা আছে তোমার মধ্যেও তাই আছে। কথা বলেন না কেন? তুই কি স্পিকার বন্ধ করে দিছ? কই আমার তো নেয় না শিক্ষা। এদিকে তাকান, আজকে যদি প্রত্যেকটা মেয়ে তার কাজের বুয়া কাজের মেয়ের সাথে ভালো ব্যবহার করত, কোনো দিনও এই দেশে অশান্তি হতো না। আজকে টাউনে ভোরের পাতায় প্রত্যেকটা পত্রিকায় দেখা যায়, খবরে পাওয়া যায়, কাজের বুয়ারে ধাক্কা দিয়ে মেরে ফেলছে, কাজের মেয়েটারে খুন্তি পরে ঠেক দিছে, অথবা তার নাক চুল কেটে দিছে। কেন রে মা? ও মা, শুনবেন বুখারীর হাদিস, আমা জরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত্তু বিয়াদি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমাতান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী কোনোদিনও জুলুম করে নাই। মা জরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কখনো মারে নাই, রাগ করে নাই, গুসা করে নাই, বিবিদেরকে রাগ করতে দেয় নাই, মারে নাই, গোলামদেরকে বান্দীদেরকে কত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমাতান, কোন কাজের বুয়াকে এবং নবীর বিবিদেরকে কোনদিন আমার নবী রাগও করে নাই, কষ্ট দেয় নাই।
কিন্তু জিহাদের মাঠে নবী কাউরে ছাড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জোরে 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 জোরে। আজকে আমাদের সমাজে যারা আমার বাড়িতে কামলা দেয়, আমার বাড়ির পাট ধান কাইটা আমার বাড়িতে উঠায়, এই লোকটার সাথে দুর্ব্যবহার করে। কথা বল না কেন? আরো যদি কোনো দলের নেতা হয়, ওরে বাবা, সে তো দলের গরমে সে কিছুই বুঝে না। কথা বল না কেন? হালাকা এই পৃথিবীতে সবচেয়ে দলের ক্ষমতা দেখাইছে একজন শয়তান। সবচেয়ে দলের ক্ষমতা অপব্যবহার করছে পৃথিবীতে একটা বদমাইশ, নাম তার ফেরাউন। নাম কি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। চিনেন না এটারে? আসতে কন কা দুলাভাই লাগে? শয়তানের নাম কি? ওর নাম কিন্তু ফেরাউন না, ওর নাম কায়কাউস। নাম কি? ওর মার নাম আদলুস। ইতিহাস তাফসির করলেন, ওর নাম কিন্তু ফেরাউন না। ফেরাউনের ওই চেয়ারটার নাম, ওই চেয়ারে যে বসবে এই ফেরাউন, ওই রাজত্বর নামে ফেরাউন। এই বদমাইশটা ছিল দারোয়ান, ছিল কবরস্থানের দারোয়ান। 22 বছর কবরস্থানের দারোয়ানগিরি করছে। ওই দেশের রাজা ফেরাউনের মাইরে ও চেয়ারে বসে। ওই যে মানুষ মারার যখন কোন একটা মনের ভিতরে একটা আমেজ চলে আসে, তখন মানুষ মারে না মুরগি মারে হে বুঝেও না। এক সময় কিলার ছিল বাংলাদেশের ঈশ্বর সিকদার, নাম শুনছেন না? সে হাসতে হাসতে মানুষ মারত। এক হাতে মদের বোতল থাকতো, আর এক হাতে হামুড়ি থাকতো। হামুড়ি, হামুড়ি চিনেন? যা দিয়া রাস্তা পিডায়, বিল্ডিং ভাঙ্গে, ওইটা দিয়া মাথা ভাঙতো। মদ খাইয়া এক হাতে মদের বোতল থাকতো, আর এক হাতে তার হামুড়ি থাকতো। একটা বাড়ি দিয়া মাথার ঘিরুরে টুকরা টুকরা বানায় লাইতো এবং মাইরা মাছের খাওয়াইতো। টুকরা টুকরা করে মাছের সামনে দিত, মাগুর মাছে খাইতো, হাত হাবা দিয়া বডিডারে সে হাসতো। কথা কর না গায়ে? ভুলে গেছেন ঈশ্বর সিকদারের কথা? বললেন না? বাজানরে আমার দিকে তাকান। ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআনে আছে না নাই? এই যে ফিরাউন বদমাশ, জীবনে মানুষগুলাকে এইভাবে হাসতো, খেলতো, তারে যারা না মানতো, তারে যারা সেজদা না দিত, তারই বাবা টুকরা টুকরা করে নীল নদীতে ভাসিয়ে দিত। বাজান রে, মনে রাখবেন এই ফেরাউন ছিল এই বেজন্মা ইহুদিদের বংশে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্যই তো ফেরাউনের গোষ্ঠীর এই বাচ্চাগুলার মারে একটু মায়া লাগে না। বাচ্চা মারার অর্ডার এখান থেকে নয়, আজ থেকে 5000 বছর আগে বাচ্চাদের খুনে, বাচ্চাদের রক্ত ওদের লাল হয়েছে। তবে বলে 1400 বাচ্চা আইসিইউর মধ্যে ছিল, যে হসপিটালের মধ্যে আপনারা দেখেছেন গত মাসে। ওই হসপিটালের ভিতরে, মোবাইলের আওয়াজ বন্ধ করেন, ওই হসপিটালের ভিতরে এমন বম্বিং করছে, বাচ্চাগুলা বাবা অক্সিজেনের অভাবে সব বাচ্চাগুলা মরে গেছে। আপনাকে পাও তুলে ধরে বলছি, ওই বাচ্চাটা যদি আপনার হইতো 1971 সালে কত ভয়াবহ রূপ ধারণ করছিল হানাদার বাহিনীর অত্যাচারে, এই বীর মুক্তিযোদ্ধারা বলতে পারবে। কথা বলেন না কেন? 1952 সালের যারা দেখেছেন, আমরা তো দেখি নাই, ওই দুর্ভিক্ষ যারা দেখেছেন তারা বলতে পারবেন কত ভয়াবহ দৃশ্য ছিল। আর পৃথিবীতে সবচেয়ে বড় ভয়াবহ অবস্থা এখন ফিলিস্তিনে। সকালবেলা বাচ্চাটার ঘুম পড়ে, মা দুধ খাওয়াই রেখে গেছে, বিকালবেলা দেখে আমার বাচ্চারা ধ্বংসস্তূপের নিচে। আমি আপনাদের দুটা পাও ধরে বলি, ফেরাউনের বাড়ি কিন্তু বাবা শামেই ছিল। এই ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না, ফিলিস্তিনের নাম হলো শাম, সিরিয়া। কথা কর না কেন? এই যে লিবিয়া, ইরান, ইরাক, মিশর, এই 8টা দেশ মিলিয়ে ছিল একটা দেশ, তার নাম ছিল শাম আর সিরিয়া। যেই দেশে আমার 3 নবী ব্যবসা করতে গেছে, এই দেশেই কিন্তু জন্ম নিছে এই জালিম ফেরাউন। এ যুবক ভাইরা রে, বর্তমান নেতা বুনিয়ামিন নেতানিয়াহু যে এখন ইসরায়েলের প্রেসিডেন্ট, এটার চেহারার দিকে তাকাইলে ফেরাউনের কথা মনে পড়ে। কথা কর না কেন? এ আপনাকে মন খারাপ নেই? একটা গালে আর দিয়ে দিছিস, গাল না মা, জীবন যাক আর থাক, কোন ইসরায়েল, কোন বেঈমানের পক্ষে আমাদের রায় থাকবে না।
রাজি আছেন না নাই? তাকান এইদিকে। ফেরাউন তার ক্ষমতা ধরে রাখার জন্য কি বলল? কোরআনের ভাষা শোনেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, সূরা বাকারার মধ্যে আছে। শুনলাম আমার ক্ষমতা শুধু করে ফেলবে একটা ছেলে, তার বলে বিশাল বড় একটা দল হবে, নাম তার মুসা। এই মুসারে মারার জন্য একজন দুইজন না, 1,30,000 মায়ের পেট কেটে বাচ্চাগুলোকে হত্যা করছে এই জালিম। বাচ্চা মারার, হাত লাল করার অভ্যাস তোদের 5,000 বছর আগের থেকে আছে, এটা নতুন কিছু না। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় থাকে। এই কোরআনের কথা, 1,30,000 বাচ্চা হত্যা করার পরে সকালবেলা বলে দিল তার জ্যোতিষীরা ভাড়া করা কিছু আলেম, জ্যোতিষী বলা হইতো, তাকে আল্লাহ ক্ষমতা দিছিল। দেখি না শয়তানদের যেরকম ক্ষমতা দিছে, শয়তানদের যেরকম ক্ষমতা দিছে, তুই মোমেনের রগে রগে ঢুকতে পারবি, প্রত্যেকটা লোমে লোমে ঢুকতে পারবি, কিন্তু ধোকা দিয়ে জাহান্নামে নিতে পারবি না। ঠিক ওই জামানার কিছু শয়তান ধোকাবাজদেরকে আল্লাহ শক্তি দিছিলেন যে তারা আগাম কিছু বলতে পারতো। গণক ঠাকুর সকালবেলা বলতেছে, আপনি যে এতগুলো বাচ্চা মারলেন, আপনি কি জানেন মুসা কিন্তু আজকে সকালে আইতাছে? মারহাবা বলেন আরো জোরে। আল্লাহ এখনো আছে না নাই? কই আছে? উপরে না, আপনার কলবে মিয়া, উপরে উপরে। আল্লাহ কই আছে? বাজান এবার আমার দিকে তাকান, চোখের পানি ছাড়েন। আমার আল্লাহ যা করে তাই করে ছাড়ে, আল্লাহ যা বলে তাই করে। দুনিয়ার কোন এমপি মন্ত্রী কোন জিনিসের অর্ডার দিলে বাবা 1 বছর 6 মাস 2 বছর লাগে, আর আমার মাওলায় যদি কোন জিনিসের অর্ডার দেয়, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বললে ফায়াকুনে আসতে 1 সেকেন্ড সময় লাগে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি বলে দিল দুয়ার থানা প্রত্যেকটা রাস্তা স্বর্ণ হয়ে যাও, 1 সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহ যদি বলে দেলদুয়ার থানাটা নদী হয়ে যাও, 1 সেকেন্ড সময় লাগবে না। ফেরাউন বলতেছে সব বাচ্চাগুলা মেরে ফেলো, বাচ্চাগুলা মরে ফেললো। এত বাচ্চা মরার পরে যখন দেলদুয়ার থানার মধ্যে থেকে অথবা এমন একজন জালিম যদি কেউ বলে ফেলে যে আজকে মুসা দুনিয়া আসতেছে, তখন মেজাজটা কেমন লাগে? যার ডরে এত বাচ্চা মারলাম, হায়রা মারতে পারিনি এখনো। কোন বাড়ি আসতেছে? খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার, অর্থাৎ বাড়ি নাম্বার সব দাগায় দিছে। ওই বাড়িতে অমুক পাহাড়ে অমুক জায়গায় মুসা আইতাছে আজকে। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালামের মায়ের পুরো ঘরটা ঘেরাও করে রাখছে। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম আইসা পড়ছে। আমি আর ওয়াজি করব না, আমার ওয়াজি করব না। পিছনালারা কিছুই করে, নেদায় অনেছে না, কোনো কিছুই করে না। এরা চিন্তা করে কই লাভটা কি? আপনি জানেন কি লাভ? একবার সুবহানাল্লাহ কবেন। আমি দেখলাম আমাকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সাহেব নাকি উনি যা ওয়াজ করছে, আমি তার সাথে গেলাম, উনার সাথে তো আপনি সুবহানাল্লাহ কইলেন, দেখলাম বেটা যাই যা কইছে একটা কথাও বাহিরে বলে, কোরআন হাদিসের কথা কইছে। কথা বলেন না কেন? যে হাদিস কানা পড়ছে। অনেক নেতা আছে বাবা, আমার শাশুড়ির দল করে আওয়ামী লীগের, সাইডটা সুরাও ঠিক মতো জানে না। কথা কর না কেন? বেটার দেখলাম হাদিসটা সহি, কোরআন শরীফ যাই পড়লো মোটামুটি সহি, সালামটা দিল তাও সহি। বাজান আরবি পড়া কিন্তু ইংরেজি আর বাংলা না, এটা মাখরাজ অনুসারে না পড়লে মাইরার আর একটা মাটিতে পড়বো, সব গাড়ির উপর পড়বো। কথা কর না কেন? আপনারা হুজুরকে বকেন, আপনি কি জানেন একটা হুজুরের দাম কত আলেমের? এই যে আলেমগুলা অন্তত সূরা ফাতিহা সহ 4টা সূরা মুখস্থ করা ফরজ, সহি শুদ্ধভাবে। নামাজ পড়ার আগে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা ফরজ। তোমারে যদি আমি পড়তে কই, তুমি তো গাল বেহা হইয়া তুমি একবারে সব যাইব কালায়া। কথা কর না কেন? আর এই যে মাদ্রাসা করছে, এই মাদ্রাসার ছোট্ট নুরানি খানের একটা ছেলে যদি বলা হয় সূরা ফাতিহা পড়, তার ফাতিহা পড়ে ফেরেশতারা শুনতে কাঁদবে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? আপনার ছেলের আপনি ইঞ্জিনিয়ার বানান, ব্রিগেডিয়ার বানান, জেনারেল বানান, সব বানান, কিন্তু ছেলেটাকে 12 বছর পর্যন্ত কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা দেন। আমি বলবো না আপনার ছেলেদের ভার্সিটিতে পড়াবেন না, পড়ান, কিন্তু আগে আমার মাবুদের কোরআন তার হাতে তুলে দেন। এই জন্য এই মাদ্রাসা করা হয়েছে। আর এখনকার মাদ্রাসাগুলো ইংলিশ মিডিয়ামের মতো, কিন্ডারগার্টেন সিস্টেম,
আপনার ইংলিশও আছে, বাংলাও আছে, সব আছে। আপনার বাচ্চা কোরআনও শিখবে। এই যে পৃথিবীতে যেই ভাষা চলে, ইংলিশ, অঙ্ক, ভূগোল সব আছে মাদ্রাসায়। তাহলে বাচ্চারা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? এই আমার মা যদি আমার মাদ্রাসা না দিত, আজকে এই এত বড় নেতা, এত বড় দামি দামি মানুষের সামনে আমি কথা বলতে পারতাম? আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, দেখেন না, আল্লাহ বানাইতে পারে, আল্লাহ পারে। ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। আর একটা জিনিস খেয়াল করবেন, কোন মাদ্রাসার ছেলে কোনোদিনও খাড়ায় প্রস্রাব করে না। আর তোমার দামরাটা ও চেন খোলারও টাইম দেয় না। সারা সপ্তাহের ভিতরে প্যান্টটা প্রস্রাবের হাত থেকে বাঁচে না। আপনি কি জানেন একটা মাদ্রাসার নাবালেক একটা ছেলে প্রস্রাব করে পানি নেয়, কুলুপ করে, এরপরে পবিত্র অবস্থায় মাদ্রাসায় ঢুকে। আর আপনার ছেলে সারা সপ্তাহের ভিতরে পায়খানা প্রস্রাব করে ডিলা কুলুপ নেয়, পানি খরচ করে কিনা তাও বন্ধ আছে। তবে সব ফ্যামিলির ছেলে এক নয়। আজকে যেই বাসা আমি খাবার খাইছি, ওই মাস্টার সাহেবের ছেলে, কি নাম ওর, আজিম, সেটার কথা শুনে আমার বুকটা ভরে গেছে। ও বলে, হুজুর আমি যেখানে আজকে কোচিং করব, আমার 1 বছরের কোর্স, ওর দাড়িগুলো দেখলাম ওর বাবার মতো সুন্দর। কলেজের ছেলে, ইঞ্জিনিয়ারিং পড়ে ছেলেটা, এবং ভালো একটা ভার্সিটিতে পড়ে। বলে, হুজুর আমার ওখানে কোচিং করতে হলে দাড়ি সাজতে হবে। আমি এখন কি করব? আমি 30 সেকেন্ড চুপ রইলাম যে ছেলেটার ওর মনের আশাটাকে আমি শুনি। ও বলে, হুজুর আমার দাড়ি সাজতে হবে, দাড়ি নিয়ে তো ঢুকতে দেবেন আমাকে। আমি বললাম, অমন শিক্ষা দরকার নাই যেই শিক্ষায় দাড়ি তোমাকে নিষেধ করে। ও আবার আমার হাদিস দিছে, ওই বলতেছে আমার, হুজুর আমি এটাও জানি যে দাড়িতে খুল লাগাইলে বিশ্বনবীর কলিজায় খুল লাগানো হয়। হুজুরের কলিজায় খুল লাগে, আমি কেমনে এখানে কোচিং করবো, আমার অনেক ভয় লাগতেছে, জানুয়ারির থেকে আমার শুরু। আমি বললাম, ওই শিক্ষা দরকার নাই যেই শিক্ষায় তোমার দাড়ি সাজতে হবে। সেটা খুশি হইয়া বললো, জি হুজুর আমি দেখি চেষ্টা করবো, ইনশাল্লাহ। বলতে পারলেন না? একটা কলেজের ছেলের ভিতরে দিনের আলো ঢুকে গেছে। ও যদি এই অবস্থায় দাঁড়িয়ে অবস্থা মারা যায়, আমি ফতোয়া দিয়ে গেলাম, আমি মুক্তি, ও জান্নাতি 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 জান্নাতি, যদি ওর ইমান আমল ঠিক থাকে। দাঁড়িয়ে আপনি কি মনে করেন মিয়া? কষ্ট হইতেছে? অজ্ঞামী তার বড় ওয়াজ করেন। বাজানরে সকালবেলা যখন সমস্ত ডিজে পাই, গোয়েন্দা বিভাগ, ডিজি, সব গোয়েন্দা বিভাগ মুসা নবীর মায়ের ঘরের পাশে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু দেই আমি, জীবন দেই আমি, ফেরাউন মারবে কেমনে? কথাটা কে বলতেছে? ও বাজার, মুসা পয়গম্বর দুনিয়ায় আসিয়া গেছে। হঠাৎ করে দেখা যায় মুসা নবী আরো 4 ঘন্টা আগে দুনিয়ায় আসছে। ফেরাউনের বাহিনী খবর পেয়ে গেছে মুসাই ঘরে জন্ম নিয়েছে, কেউ জানে না। মুসা নবীর বোনটা আস্তে করে জানালার কাপড় সরিয়ে দেখে ফেরাউনের বাহিনী পুরো ঘরটা ঘেরাও করে ফেলেছে। মাকে বলতেছে, মা দরজায় নক করছে, এখনই দরজা খুলে দিতে হবে। মুসা নবীর মা বলে, মানে 4 ঘন্টা আগে জন্ম নিয়েছে মুসা, ওরা তো এখন আমার ছেলেটাকে একটা আছাড় দিয়ে মেরে ফেলবে। মা এখন কি করবি? বেঈমানদের হাতে না দিয়ে আমারটা আমি নিজেই মারিয়া ফেলি, কারণ আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছি। মুসা নবীর বোন মারিয়াম বলে, মানে মা তুমি মেরো না গো মা, দেখি কোন রকম ভাবে আল্লাহর কাছ থেকে বাঁচানো যায় কিনা। মাত্র 1 মিনিট 36 সেকেন্ডের ভিতরে আমার দিকে তাকান, আল্লাহ বুদ্ধি ঢুকায় দিলেন। বাজার মুসা নবীর বোন মারিয়াম মুসার এইভাবে প্যাকেট করিয়া, একটা রুমালের মধ্যে প্যাকেট করিয়া, জ্বলন্ত চুলা, আগুন জ্বলতেছে, কয়লার আগুন। ও বাজান, পাতিলার পানি এখনো চুলার মধ্যে তপ তপ করে জ্বলতেছে। ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে দিছে, পানির পাতিলাটা আবার বসায় দিছে। ও বাজান, মুসা নবীরে পাইয়া আগুন দপ করে জ্বলে উঠছে। দরজাটা খুলে দিছে, ফেরাউনের বাহিনী পুরা ঘরটা বাজান তন্ন তন্ন করে, কোথাও মুসারে পায় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বান্দা আমি তো ঘুমাই না, আমি দেখি কখন কে দরখাস্ত সাবমিট করে আমার কাছে। আমি 24 ঘন্টা না ঘুমাইয়া তোকে ডিউটি পালন করি। আমি ঘুমাইয়া থাকলে তোরা কখন কোন দরজায় আগুন লাগবে তোরা জানোস না। আমি মাওলা 24 ঘন্টা তোদের দিকে তাকায় থাকি। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা। যদি তোমার চোখের পানি মাওলাই কারিম কবুল করে গো বাবা, চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি জানি না পাশের কবরস্থানে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখমিয়া বাবা, কার জানো দাদা দাদি এখানে ঘুমায় আছে। ও মা, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি গো মা। এই যে তোমাকে উপজেলার চেয়ারম্যান বাবা, অল্প বয়স আল্লাহ তার এত মর্যাদা দান করেছেন, আজকে তার বাবা না। কয়েকদিন আগে দিনের বেলা মাহফিলে আসছিলাম, তার বাবার জন্য যেই পরিমাণ আমার পাশে বসে কাঁদছে, তার জরুরি একটা মিটিং ছিল তারপরও যায় নাই বাবা। ও বাজান, যেই সন্তান বাবা মায়ের জন্য কাঁদে, ওই সন্তানের মতো দামি আর কেউ থাকতে পারে না। আল্লাহ এই পাশের কবরস্থানের প্রত্যেকটা মাইয়াতকে আপনি মাফ করে দেন। আল্লাহ সবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যারা মায়ের জন্য কাঁদে এদের মাকে মাফ করে দেন। বাজান আমার এই বুকটা ফাইরে দেখেন, মায়ের জন্য কত কষ্ট। বেশি কান্দি কখন জানেন? এই শীতের দিন আসলে, শীতের দিনে আপনি আপনার মায়ের হাতের পিঠা খান, আমি যে হাতে খাইতে পারি না। কত মাহফিলে গেলে আমার মায়ের আমার পিঠা বানাই, পিঠার ওয়াজ শুনে আমার পিঠা বানাই খাওয়ায়, কিন্তু কই বাবা আমার মায়ের হাতের পিঠার সেই গিরাম তো পাই না। এই যে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে গেছে, জিজ্ঞেস করে দেখেন, যুদ্ধে ঠিকই গেছে, মা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় পোহর গুনছে, কখন যেন আমার বাচ্চা শহীদ হয়ে যায়। বেজান রে, আপনার চোখের পানির খাতিরে যদি আপনার মায়ের কবর আজাব মাফ হয়ে যায়, আপনি একটু দেন না মায়ের জন্য এক ফোঁটা পানি ফেলাইয়া, দেন না আপনার বাবার লেগে এক ফোঁটা পানি ফেলাইয়া। আমি জানি আমার মতো অনেক মা ভক্ত বাবা ভক্ত এখানে আছেন। আপনাদের উপজেলার চেয়ারম্যান বাবার জন্য যেই পরিমাণ কাঁদে, আজকে যদি তার বাবা বেঁচে থাকতো আর দেখতো আমার ছেলে উপজেলার চেয়ারম্যান এখনো মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে, তার বাবার মতো আনন্দময় গিন কেউ থাকতো না। যুবক আমার, আল্লাহ যদি কেউ মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। কথা বলে না কেন? তুমি জীবনে কত গুনাহ করছো, সব গুনাহ আজকে মাফ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি নগণ্য একজন গোলাম, গ্যারান্টি দিয়ে গেলাম। জীবনে ওয়াজ শুনতে পারবেন অনেক, জীবনে গুনাহ করতে পারবেন অনেক। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাই, কেন আমি মা ভক্ত। মানে প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই জমিনে ঘুমিয়েছে, আমার মা ওই একই জমিনে ঘুমিয়েছে। আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাই, যেই সন্তান তার মা বাবার জন্য কাঁদবে, ওই সন্তান মারা গেল তার সন্তান কাঁদবে। কথা বলেন না কেন? বাবা এখন কাঁদবেন। ফেরাউনের বাহিনী পুরা ঘরটারে তন্ন বিতন্ন করে কোথাও পায় না। মুসা নবীর মা মনে করছে 4 ঘন্টা আগে জন্ম নিয়েছে, ও তো প্লাস্টিকের মতো গলে গেছে, হাড্ডিগুলা কচি, চামড়াটা কচি, 4 ঘন্টা আগের বাচ্চা কি থাকতে পারে? মুসা নবীর মা বলে, মারিয়াম রে যাইস না, যেটা গলে গেছে ওটার উঠে আনতে গেলে বেশি কষ্ট পাবি। একটু পরে মা কয়, আমার বিশ্বাস
এই ফিরাউনের সামনে যদি আমার আল্লাহ আমার মুসারে আমার পেটে বাঁচাই রাখতে পারে, জাতির পিতা ইব্রাহিমরে যদি 40 দিন আগুনের মধ্যে বাঁচাই রাখতে পারে, তার সন্তান মুসারে কেন আল্লাহ বাঁচাই রাখতে পারবে না? মা যাতো যাতো যাতো, দৌড়তে দেখতো, কুত্তা বাহিনী গেছে দেখতো, দৌড় দিয়ে যায়, দেখে মুসা পয়গম্বর গালের